গ্র্যাজুয়েশনের পর কি করবেন ভাবছেন, কিভাবে পাবেন নিশ্চিত ভবিষ্যৎ? তবে আর দেরি নয়, এবার দক্ষিণ 24 পরগনার ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন। পাশাপাশি এই প্রতিষ্ঠানের নিজস্ব নার্সিংহোম অর্থাৎ দ্য সাহারাহাট নার্সিংহোমে প্রশিক্ষণের পাশাপাশি প্লেসমেন্টেরও সুযোগ পাবেন। আইএনসি ও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অনুমোদিত ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউট পড়ুয়াদের জন্য নিয়ে এসেছে বিএসসি ও জিএনএম কোর্স। এখানে উন্নত পরিকাঠামোর পাশাপাশি রয়েছে এই প্রতিষ্ঠানের নিজস্ব বাস। সিসিটিভির অধীনে থাকা এই প্রতিষ্ঠানে দূর থেকে আসা পড়ুয়াদের জন্য হোস্টেলের সুব্যবস্থা রয়েছে, যেখান থেকে উন্নত মানের পরিষেবাও পাওয়া যায়। এদিকে একদিকে যেমন মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ পাওয়া যায়, তেমনি ব্যাংক লোন এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও সুবিধা রয়েছে। স্যার, প্রথমেই আমি আপনার কাছ থেকে জেনে নেব ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউট প্রথম কবে থেকে শুরু হয়েছে? 2021 সালে শুরু হয়েছে, ডিসেম্বর মাসে, 1 ডিসেম্বর। এখানে স্টুডেন্টরা কোথা থেকে আসছে? এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন, যেমন মেদিনীপুর আছেন, মেদিনীপুর থেকে এসেছেন, তারপর আপনার মালদা আছে, হাওড়া জেলায় আছে, নর্থ চব্বিশ পরগনা আছে, সাউথ চব্বিশ পরগনা আছে, ক্যানিং গোসাবা বাসন্তী আছে, পাথর প্রতিমা আছে, ওদিকে আছে নৈহাটি আছে, ব্যারাকপুর আছে, বিভিন্ন জায়গার স্টুডেন্ট আছে। এই ইনস্টিটিউটে কি কি কোর্স করানো হচ্ছে? আমাদের ইউনিভার্সিটিটা বিগত 3 বছর চলছিল হচ্ছে জিএনএম নার্সিং ইনস্টিটিউশন। এখন বর্তমানে বছর আমরা অ্যাপ্লিকেটেড হয়েছি যে বিএসসি ওটা পারমিশন পেয়েছি এবং এই বছর থেকে আমরা বিএসসি অ্যাডমিশন করতে পারছি। কোর্সগুলোর ডিউরেশন পিরিয়ড যদি বলেন? পিরিয়ড বলতে গেলে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে, কারণ গভর্নমেন্টের জাম্পা পরীক্ষার মাধ্যমে সব স্টুডেন্ট আসবে আর কি। সেটা ফর্ম ফিল আপ হয়েছে। এটা এই সামনে মাসে জুন মাসে তো আপনার হচ্ছে বিএসসি পরীক্ষা আছে, জুন মাস হয়ে গেলে জুলাই মাসে আবার জিএনএম আছে। রেজাল্ট আউট হওয়ার পরে প্রকৃত আপনার অ্যাডমিশন প্রসিডিউর শুরু হবে। এবার গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী হয়তো কোনো সময় দেখা গেছে পূজার আগে আপনার আগস্ট মাসের শেষে অথবা সেপ্টেম্বর মাসের শেষের দিকে কোর্স কমপ্লিট মানে স্টার্ট হতে চলেছে হয় আর কি, সেশন শুরু হয়। স্টুডেন্টদের অ্যাডমিশনের জন্য কি কি কোয়ালিফিকেশন লাগছে? স্টুডেন্টের অ্যাডমিশনের জন্য বেসিক্যালি কোয়ালিফিকেশন বলতে যারা আপনার বিএসসি পড়বে তাদের সায়েন্স অবশ্যই হতে হবে উচ্চ মাধ্যমিক পাস, আর যারা আর্টস বা কমার্স নিয়ে পড়বে উচ্চ মাধ্যমিকে তারা কিন্তু জিএনএমটা পড়তে পারে। জিএনএমটা হচ্ছে 3 বছরের কোর্স আর বিএসসিটা হচ্ছে 4 বছরের কোর্স। আপনারা স্টুডেন্টদের জন্য কি কি ফ্যাসিলিটিস রেখেছেন? দেখুন, আমার স্কুলে সম্পূর্ণ মহিলা পরিচালিত সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে। ওটা যেহেতু আমরা ফিমেল ক্যান্ডিডেট, অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট আমরা অ্যাডমিশন ওখানে প্রসিডিউরটা গভর্নমেন্ট থেকে অ্যাপ্লিকেটেড হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওখানে ফ্যাসিলিটি হচ্ছে যা যা নিয়ম অনুযায়ী গভর্নমেন্টের সমস্ত কিছু আমরা ফুলফিল করেছি। ওখানে মহিলা সিকিউরিটি আছে, মহিলাদের দ্বারাই আমাদের ক্যান্টিন পরিচালনা করা হয়, বা যে সমস্ত ওয়ার্ডেন আছে বা যে সমস্ত টিচার আছেন, হাইফাই টিচার রেখেছি আমরা। কারণ হচ্ছে আমাদের যিনি বর্তমান প্রিন্সিপাল এসছেন উনি অন্য রাজ্য থেকে এসছেন, উনি পিএইচডি করা মানে হচ্ছে খুব কম এরকম পার্সেন্ট পাওয়া যাবে যে একটা প্রিন্সিপাল পোস্ট হোল্ড করতে গেলে ম্যান্ডেটারি হচ্ছে 15 বছর সে কলেজে চাকরি করতে হবে, তবে তিনি কিন্তু আপনার বিএসসি জন্য প্রিন্সিপাল পোস্ট হোল্ড করতে পারবেন। কিন্তু আবার পিএইচডি হলে তিনি কিন্তু হোল্ড করতে হবে। পিএইচডি যে মাস্টার ডিগ্রি, তো দেখা গেছে যে পিএইচডি আমার প্রিন্সিপাল আছে, যে সমস্ত টিচার ফ্যাকাল্টি আছে সবই প্রায় ম্যাক্সিমাম হচ্ছে এমএসসি এবং বিএসসিও আছে। বিএসসি যে সমস্ত টিচার আছে ওনারা জিএনএমটা দেখাশোনা করেন, আর যারা এমএসসি আছেন ওনারা বিএসসিটার জন্য পড়াশোনা করাবেন আর কি। কারণ স্যার আমরা দেখতেই পাই যে যখন একটা স্টুডেন্ট অ্যাডমিশনের জন্য আসে বা তার গার্জিয়ান প্লাস হচ্ছে সে নিজে প্লেসমেন্টের কথা খুব জিজ্ঞেস করে। দেখুন, সত্যিকার যেটা বলেছেন ঠিকই বলেছেন, কারণ হচ্ছে একটা স্টুডেন্টের তো গার্জিয়ানরা গরিব শ্রেণী আসে বেশিরভাগই। কারণ হচ্ছে একটা আজকের দিনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গেলে 4 বছর পরে লেগে যাচ্ছে, তারপর এমএ বা এমএসসি করতে গেলে একটা সময় লাগছে, তারপর বিএড করতে গেলে সময় লাগছে। কিন্তু 3 বছর সে একটা স্টুডেন্ট 3 বছরের জিএনএম কোর্স কমপ্লিট করার পরে সে কিন্তু আপনার হিসাব মতো সঙ্গে সঙ্গে আমার নিজস্ব হসপিটালে প্লেসমেন্ট পেয়ে যাবে। তারপরে কিন্তু সে 6 মাস না যেতে যেতে 1 বছরের মধ্যে গভর্নমেন্টের ঘরে কিন্তু প্রচুর জিএনএম বা বিএসসি সিস্টেম নেওয়া হচ্ছে এবং হচ্ছে যে সমস্ত এবং যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো আমাদের ডব্লিউবিএনসি এবং আইএনসি। ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত স্টুডেন্ট পাস করছে তারা কিন্তু বসে নেই, যারা ব্যাঙ্গালোর থেকে করছে বা কর্ণাটক আউট স্টেট থেকে করে আসছে তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোনো দায়বদ্ধ নয় যে তাদের চাকরি পেতে হবে বা দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পাস আউট হচ্ছে যে কোনো কলেজ থেকে যদি ডব্লিউবিএনসি বা আইএনসি থাকে তাহলে সে সমস্ত স্টুডেন্ট সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাচ্ছে। বেশি দিন সময় লাগছে না, কাউকে 10 টাকা ঘুষ দিতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। আজকের দিনে কিন্তু সরকারের ঘরে আমাদের
মানে স্বাস্থ্যের মতো একটা সেক্টরে মানে প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে, প্রত্যেক বছরই কন্টিনিউয়াস রিক্রুটমেন্ট। আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আমাদের স্বাস্থ্যসাথী এ গ্রেড হসপিটাল, আমার হসপিটালটা NABH সার্টিফাইড, আমরা NABH পেয়েছি। হ্যাঁ, আমাদের সামনে দিন চিন্তা ভাবনা অন্য কিছু আছে 300 বেড। স্যার, অনেক সময় আমরা পেশেন্টের কাছ থেকে জানতে পারি যে অনেক হসপিটালে গেলে তার স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ করে না, তো আপনারা এখানে স্বাস্থ্যসাথী না, আমার স্বাস্থ্যসাথী কার্ড ফুলফিল অ্যালাউ করি, কারণ হচ্ছে আমার হচ্ছে এ গ্রেড হসপিটাল, আমাদের সব রকম নিয়ে চলতে হয়। তো এখানে বড় লোক গরিব লোক সব রকমই আসে, বেশিরভাগ গরিব মানুষ আসে বিভিন্ন পেরিফেরি থেকে। আজকে ধরুন নদিয়া থেকে পেশেন্ট আসছে, এখানে মেদিনীপুর থেকে পেশেন্ট আসছে, আপনার ঘাটাল থেকে আসছে, হাওড়া উলুবেড়িয়া থেকে আসছে, শ্যামপুর থেকে আসছে, বা আমার পাথর প্রতিমা সুন্দরবন এলাকা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, নামখানা, সাগর, বাসন্তী, ক্যানিং, সন্দেশখালী, সমস্ত জায়গার পেশেন্ট আমার এখানে আছে। সেসব পেশেন্টের আমরা কিন্তু পরিষেবা সবসময়ের জন্য দিয়ে আসছি, এবং শুধু তাই না, আমাদের এখানে পার ডে 20-25টা পেশেন্টের মানে ডায়ালিসিসও হচ্ছে। মানুষের পাশে থেকে দ্য সরোবর নার্সিং হোম পাশে রয়েছে, তো এই সফলতার পেছনের কারণটা কি? দেখুন, আমরা সব থেকে বড় কথা যে মানুষের পরিষেবা 24 আওয়ার যদি ডাক্তার অ্যাভেলেবেল থাকে, ডক্টর যদি অ্যাভেলেবেল থাকে কোনো প্লাস হসপিটালে, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স তো আমাদের আছেই, কিন্তু আমার নিজস্ব ICCU আছে অনেক। আমি সাউথ চীনের প্রথম ICCU, প্রাইভেট সেক্টরের মধ্যে আমি প্রথম ICCU করেছি, এবং আমার এখানে ডায়ালিসিসও প্রথম আমি করেছি। যার জন্য আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কি, এখানে আমার এখানে 24 ঘন্টা 5 জন ডাক্তারবাবু থাকেন, মানে আপনার RMO থাকেন। তারপর হচ্ছে ডায়ালিসিস ফেসিলিটি পেয়ে যাচ্ছে, সে একটা আপনার নিউরো সার্জারি হলে পেয়ে যাচ্ছে, একটা স্ট্রোক হলে সেটাও পেয়ে যাচ্ছে। যত ক্রিটিক্যাল কেস যা কিছুই হোক না কেন, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমরা কিন্তু পরিষেবা দিতে পারছি। যদি সব একটা ছাদের তলায় সব রকম ফেসিলিটি পাই, মানুষ তো সেইখানেই যাবে। আর তা না হলে আজকের দিনে আমার কাছে পেশেন্ট আসলো, আমি বললাম যে আমার কেন ভাই এক্সরেটা হয় না বা CT স্ক্যানটা হয় না, আপনি অন্য জায়গায় যান, সেই মানুষটা ক্যারিং কস্ট কত টাকা পড়ে যাবে। আর এই রকম তো ফেসিলিটি সব হসপিটালে রাখা সম্ভব না, কারণ যে 5 বেড 10 বেড হসপিটালরা তারা সাধারণত RMO রাখতে পারে না। RMO রাখতে গেলে প্রচুর টাকা তাদের মানে ফিজ আছে। একটা ডাক্তারবাবু ঘন্টায় 420 টাকা ঘন্টা ডাক্তারবাবুদের দিতে হয়। সেটা ছোটোখাটো হসপিটাল 5 বেড 10 বেড বা 20 বেড হসপিটাল কিন্তু পারবে না। আমাদের হিউজ পেশেন্ট থাকে, বাল্ক পেশেন্ট থাকার জন্য আমাদের দ্বারাই সম্ভব, সেটাই আমরা দিয়ে আসছি বলে, পরিষেবা দিয়েছি বলে মানুষ আসছে। তো আর তোমার নাম কি? স্মৃতি ভট্টাচার্য। এখানে ক্লাস করে কেমন লাগছে? ভালো লাগছে, টিচার্সদের কাছ থেকে কতটা সহযোগিতা পাচ্ছ? ভালোই সহযোগিতা, টিচাররা খুব হেল্প করে। এখানে স্টাডির পাশাপাশি আর কী কী ধরনের অ্যাক্টিভিটিস করেন? এমনি নাচ, আঁকা করে, এখানে সব কিছুই করে। থিওরির পাশাপাশি তোমাদের কি প্র্যাকটিক্যালি ক্লাস করানো হচ্ছে? হ্যাঁ, তো কেমন লাগছে ক্লাস করে এখানে? ভালো লাগছে। আমি ফার্স্ট ইয়ার জেনিং স্টুডেন্ট। এখানে কেমন লাগছে ক্লাস করে? হ্যাঁ, ভালো লাগছে। টিচার্সদের কাছ থেকে কতটা হেল্প পাচ্ছ? হ্যাঁ, টিচার্সরা তো মানে একদম আমাদের খুব ভালোভাবে হেল্প করে। ফিউচারে কী করার ইচ্ছে আছে? নার্সিং নার্স হওয়া, ভালো নার্স হওয়ার ইচ্ছে আছে। সরকারি নাকি প্রাইভেট সেক্টরে? সরকার। এখানে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিজস্ব 300 বেড সম্পন্ন হাসপাতালে প্রশিক্ষণও দেওয়া হয়। অন্যদিকে স্বাস্থ্যসাথী A গ্রেড ও NABH মান্যতাপ্রাপ্ত দ্য সরোবর নার্সিং হোমে ডায়ালিসিস, নি রিপ্লেসমেন্ট, বিভিন্ন রকম সার্জিক্যাল ট্রিটমেন্ট সহ যাবতীয় কঠিন রোগের ট্রিটমেন্ট করা হয়। বর্তমানে এই নার্সিং হোম সমগ্র দক্ষিণ 24 পরগনা বুকে ব্যাপক সাড়া ফেলেছে। চয়ন রয়ের রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, দক্ষিণ 24 পরগনা।